মাত্র 120 টাকা দিয়ে জোহান ড্রিম ভ্যালি পার্ক এবং যশোর গদখালি ঘুরে আসলাম। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো। আর ভাই কি বলবো, এই 120 টাকা দিয়ে ঘুরতে গিয়ে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটলো যা আমরা কল্পনা করতে পারিনি। তো কি এমন ঘটনা ঘটলো আর কি আমাদের সাথে হলো, তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর কেমন করে মাত্র 120 টাকা দিয়ে যশোর গদখালি এবং ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক ঘুরে আসলাম, সবই এই ভিডিওতে থাকছে। তো চলো ভিডিওটা ফার্স্টের থেকে শুরু করা যাক। তো আমরা সকাল 7টার দিকে বের হয়ে পড়লাম যশোর গদখালি আর ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক যাওয়ার উদ্দেশ্যে। মূলত এটা একটা পিকনিকের ভিডিও, তো ওইটা তোমাদের মাঝে শেয়ার করছি। তো আমরা বলতে না বলতে চলে আসলাম আমাদের যে জায়গা থেকে আমাদের গাড়ি ছাড়বে সেই জায়গায় চলে আসলাম। এসে দেখি আমাদেরকে পিক আপ করার জন্য একটা ট্রাক আসছে। এবারে পিকনিকের বাজেট কম থাকে, আমরা এই ট্রাকে করে গদখালি যাবো। ট্রাকটা দেখে আমাদের দেখে সিগন্যাল দিচ্ছে। এরপর আমরা ট্রাকে উঠে পড়লাম। উঠে দেখি 8:34 বেজে গেছে। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 7:30-এ, কিন্তু সেখানে গাড়ি ছাড়তেছে 8:34-এ। বোঝো ব্যাপারটা কেমনটা লাগে। 1 ঘন্টা পুরো দাঁড়ানো ওই জায়গায়। পর এখান থেকে বক্স নিল, নিয়ে এখান থেকে খাবার নিতে নামলো, নিয়ে এখান থেকে একবারে আমরা সোজা রওনা দিয়ে দিলাম যশোর গদখালি আর ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কের উদ্দেশ্যে। গাড়ি চলতে চলতে হঠাৎ করে থেমে গেল, কারণ গাড়ির তেল ফুরায়নি, তবে কিন্তু আমাদের তেল ফুরাই গেছে। আমাদের তেলের ট্যাঙ্কিটা ফুল করার জন্য আমাদের কাছে দিল আমাদের একটা রুটি আর একটা কলা। তো এটা খেয়ে আমরা আমাদের তেলের ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। আর ওইদিকে দেখি ওই ছোট ভাইটা মিশরের পিরামিডটা একবারে চাবাই খেয়ে ফেলতেছে। দেন বাস ছাড়ার পর আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম সেই ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক। এখানে মূলত আমাদের আসার উদ্দেশ্য ছিল না, আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল কুষ্টিয়া মনি পার্ক, যেখানে কিনা যাওয়ার আগে একটি ফ্লাইওভার ভেঙে নতুন করে সংস্করণের কাজ চলতেছে। ওই রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের অনেক সময় লাগবে, যার জন্য আমরা চলে আসলাম ড্রিম ভ্যালি পার্ক। তবে এই খবরটা আমরা প্রথমের দিকে জানতাম না, আমরা রাস্তার মাঝপথে যখন আসছি তখন জানতে পারছি। আর তখন জানার পরে ভাবলাম এই ড্রিম ভ্যালি পার্কের থেকে তাহলে ঘুরে যাই, অত দূর অনেক সময় লাগবে যাইতে। তাই আমরা ঝিনাইদহে চলে আসলাম ড্রিম ভ্যালি পার্কে। তো আমরা এখানে কিন্তু টিকিট কেটে আমরা এর ভিতরে ঢুকে পড়েছি। এসে দেখি ওই একটা ঈগল তার বাসার পাশে দাঁড়িয়ে আছে, এদিকে দেখি নৌকা রাখা। পরে দেখি ওইখানে পুরো মহাবিশ্ব ঘুরতেছে, আর মহাবিশ্বের সাথে সাথে অনেক মানুষ দেখি ওর ভিতরে গোল গোল করে ঘুরতেছে। তো আমরা ওটা দেখার জন্য আরেকটু কাছে চলে আসলাম। এসে দেখি ওর ভিতরে যারা আছে সবই এলিয়েন, ওটা কোনো মানুষ না, সবগুলো এলিয়েন। আর পরে গোপন সূত্রের মাধ্যমে জানতে পারলাম ওটা মঙ্গল গ্রহ। দেন আমরা ওখান থেকে এলিয়েনদের ভয়ে চলে আসলাম। এসে আমাদের এই ভাই ক্যামেরাম্যান খুঁজতেছিল, সে অনেকগুলো ছবি তুলবে, তবে কোথাও সে ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছিল না। তাই ভাবলাম আমরা ওকে একটু সাহায্য করি। তাকে সাহায্য করতে গিয়ে দেখা হয়ে গেল ডাইনোসর আকৃতির রোলার কোস্টার, যা কিনা উপরের দিকে উঠতেছিল না। পরে আমরা ঠেলা দিয়ে উপরে উঠে দিলাম। দেখো এবারে কি সুন্দর উপরে উঠে যাবে না, এরপরে কত দ্রুত চলবে না। এটা সব আমাদের পাওয়ার। পরবর্তীতে দেখি ওটা ঘুরতেছে আর ওর ভিতরে কিছু এলিয়েন বসে আছে। পরে ওটা আমাদের দিকে আসছিল, আমরা ভয়ে ওখান থেকে চলে আসলাম। ঝুলন্ত আকৃতি পদ্মা সেতুর পরে এসে দেখি এখানে অনেক মানুষ ভাসমান পদ্মা সেতুর উপরে উঠে সবাই ছবি তুলতেছে, টিকটক করতেছে, আর কি বলবো। আর এদিকে আমি কিছু ভিডিও করছিলাম, দেখি ওখানে কিছু মানুষ নৌকা চালাচ্ছে, তাদের একটু ভিডিও করলাম। পরে আমরা চলে আসলাম দুই পাখি ভালোবাসার মাঝখানে। এখানেও এসে দেখি কিছু মানুষ সোনালী মাছের সাথে ছবি তুলতেছে, আর ওর দিকে কিছু লোক হাঁটাহাঁটি করতেছে, মানে চারিপাশে একটা সৌন্দর্যের ভিউ ছিল। পরবর্তীতে আমরা এই পাশে চলে আসলাম। এসে দেখে একটা ঘোড়া, সে ঘাস না খেয়ে তার গায়ে ঘাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের ওই পাশে দেখি আমাদের পরিচালক, তিনি খরগোশের কান টেনে ধরে তার সাথে ছবি তুলতেছে। এরপরে সমুদ্রের মাঝে একটা দ্বীপ দেখে আমরা চলে আসলাম সৌদি আরবের ঘোড়ার সাথে দেখা করতে আর এখানকার খেজুর খেতে। আর এই পাশে এসে দেখি অনেক মানুষ ওখানে বসে ছাতা বিক্রি করতেছে। যেহেতু আমাদের ছাতার প্রয়োজন ছিল না, তাই আমরা ওখানে না দাঁড়িয়ে আমরা এখানে চলে আসলাম দত্তর কাছে। ওই পাশে দেখো দত্তটা কি সুন্দর হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আমাদের কাছে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আর চারিপাশে দেখি ফুল উল্টাভাবে ঝুলিয়ে রাখিছে, আর এপাশে লেখা ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। আর এদিকে আমাদের ভাই একটু ক্যামেরাটা নিয়ে তার ফেসটা দেখছিল এবং কিছু ভিডিও বানাচ্ছিল। পরে গোল গোল করে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম যশোর গদখালি। এখানে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিল এবং এসে দেখি চারিপাশে ফুলের মেলা। পরে আমরা ভাই মিরাক্কেলের সামনে এসে মিরাক্কেল হয়ে 50 টাকা দিয়ে দুইটা না 4টা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভাই মিরাক্কেল গার্ডেন পার্কে। এদিকে আমরা এখানে আসি জেনে অনেক মানুষ আমাদের সাথে দেখা করতে গার্ডেনের বাইরে অপেক্ষা করছিল, কিন্তু আমরা তো ভিতরে আছি, এটা জানতো না।
পরে আমরা এখানে চারপাশটা ভালো করে ঘুরলাম আর ফুলের সৌন্দর্যটা উপভোগ করলাম। আর এদিকে লাইটিংটা অস্থির ছিল, লাইটিং এর জন্য পার্কটা রাতে দারুণভাবে ফুটে উঠেছিল, যা একবারেই ফুলের স্বর্গরাজ্য হিসেবে প্রমাণ করে দিল। পরে আমরা পার্কটা আরো একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর এর মাঝে আমরা কিছু ছবি তুলছিলাম। আর এদিকে দেখি কিছু ভাইয়েরাও ক্যামেরা দিয়ে ছবি তুলছিল। পরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে বাইরে আসলাম, এসে দেখি এখানে অনেক ফুলের দোকান এবং ফুল বিক্রি হচ্ছে। আজকে প্রিয় মানুষ নেই বলে এখান থেকে ফুল কিনতে পারলাম না, আর দোকানদারের অনেক বড় লস হয়ে গেল। পরে আমরা খাওয়ার জন্য একটা দোকানে আসলাম, এসে দেখি আমাদের ডিপজল কাকু আমাদের দিকে তাকায় পড়েছে। ওরে দেখে আমরা ভয় পেয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম। আর কোথাও দেরি না করে আমরা সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বললে, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।